এক লিগ, এক প্রেম, এক চিঠি। তো একটু আইএসএল নিয়ে একটু আলোচনা করব। তো আমরা মাঝে দেখেছিলাম একটা প্রচেষ্টা হয়েছিল যে এক দেশ এক ভাষার ব্যাপার, সেটা ব্যর্থ হয়েছে, সৌভাগ্য আমাদের দেশের। তো এখন ফুটবলে দেখছি মানে এরা চলছে মানে এক প্রেম এক চিঠি। তো তার আগে এক প্রেম এক চিঠির ব্যাপারে আসার আগে একটু বলি যে একটু আগেই দেখলাম মানে প্যারালাল স্পোর্টসে বললো যে আজকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে ওই জানানো হয়েছে সুপ্রিম কোর্টকে যে টেন্ডারে কেউ সাড়া দেয়নি। তো তারপর আর কিছু এগোয়নি। তারপর দেখলাম ওই গোয়া থেকে ওই যে একজন ভদ্রলোক আছে যিনি মানে এফএসডির খুবই কাছের মানুষ, মনের মানুষ, তিনিও দেখলাম টুইট করেছেন যে আজকে খুব বিশেষ কিছু হয়নি। আর ওদিকে আমাদের বাঙালিও একজন আছে খুব মনের মানুষ এফএসডি, যখন তো মুম্বাই চলে যান উনি, ওখানে মুম্বাইতে ডেকে এনে ওনাকে খবর টবর দেন কিছু ভয়ের ব্যাপারগুলো। তো উনি দেখলাম হঠাৎ করে অরিত্রকে ধরে এনেছে। অরিত্রকে জানেন তো এই সেই সেই কেন ওই সে ডান্স বাংলা ডান্সে ছিল, এখন বয়স হয়েছে একটু, খুব রাজনীতি নিয়ে গুরুগম্ভীর কথাবার্তা বলে। তো সেদিন দেখলাম হইচইতে একটা ভালো একটা ওয়েব সিরিজ হয়েছে, আমার বেশ ভালো লাগলো, এটা তদন্তমূলক অনুসন্ধান। সেখানে শুভশ্রী লিড রোলে রয়েছে, অরিত্র স্যাঙাত হয়েছে। মোটামুটি অরিত্র মোটামুটি করেছে, ওভারঅল মানে সিরিজটা ভালো হয়েছে। তো অরিত্রকে ডেকে এনেছে মানে আর মানে বাজার চলছে না আমাদের লালটু বাবুর, এই নিয়ে এটা সেটা বলে অরিত্রকে আমি ফুটবল ফ্যান বানাও বলে ঢেলে বলছে। আমি হলপ করে বলছি এফএসডিএল বা রিলায়েন্স ছাড়া চলবে না, মানে এফএসডিএল বা রিলায়েন্স দুটোই তো এক, মানে এক প্রেম, এক দেশ এক প্রেম করে দিয়েছে। মানে তুই বল না রিলায়েন্স ছাড়া চলবে না, এফএসডিএল বা রিলায়েন্স আবার কি? মানে এমনভাবে বলছে না দুটো অপশান দিচ্ছে আপনাকে, মানে দাদা আপনি রুটি খাবেন রাতে না ভাত খাবেন, বলছে আপনি ভাত খাবেন না রাইস খাবেন, ভাত না রাইস, রুটি না চাপাঠি, এইভাবে বলছে। এফএসডিএল বা রিলায়েন্স ছাড়া নাকি চলবে না। গতকাল কিন্তু মানে আমি দেখলাম খুব খচে গেছেন আমাদের লালটুবাবু, উনি খচে গিয়ে দেখি মানে ইউটিউবে করছিলেন। ইউটিউবে দেখুন উনি করার সময় বলেন আপনি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, হয়তো আমি মোটিভেশন পাবো না। আরে ভাই বল না যে একটু প্রচার চাই, তো চ্যানেলটা গ্রো বললেই হয়, মোটিভেশন পাবো না, এটা সবাই বলে। আমি দেখি যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে বলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আরও আরও বেশি লোকের কাছে যাতে পৌঁছে যায়, কত বেশি লোকের কাছে পৌঁছন আমি এর মোটিভেশন পাবো। বেসিক্যালি এই যত আপনার মানে সাবস্ক্রাইবার বাড়বে, যত লাইক শেয়ার এগুলো হবে, তত সে আরও এগিয়ে যাবে তার চ্যানেলটা কমার্শিয়ালাইজেশন বা মনিটাইজেশনের দিকে। সহজ বাংলায় বললেই হবে একটু প্রফেশনাল কারণে একটু লাইক শেয়ার করে দাও দেখে। তো ওইটা বলা ঠলার পর হঠাৎ করে দেখি পাবলিককে খুব গালমন্দ করছে লালটুবাবু। কি গালমন্দ করছে, আপনার খুব জেনে গেছেন না, আপনার ভাবছেন রিলায়েন্স ছাড়া চলবে, মানে ও ভেবেছিল কি মানে সবাইকে মানে মাথা মুড়িয়ে দিয়েছে। এখন অনেকে প্রশ্ন করছে, শুধু যে মানে আমার চ্যাট ফোরামে প্রশ্ন করছে তা না, আমি দেখছি এই যে দেবময়, যে আমি তো বলেছি ওর চ্যাট ফোরামে খেলা সংক্রান্ত আলোচনাগুলো হ্যাজানো মার্কা হয়। আরেকটা ছেলে আছে বনে বাজারে সব জায়গায় চলে যায়, ওদের টিউশন ফিউশন করে হয়তো, গিয়ে মানে জঙ্গল থেকে যেখান থেকে ইচ্ছা মানে ফুটবল নিয়ে চলে আসে। তার এটাই তার দুনিয়া, ঠিক আছে, মানে 2 মিনিট 3 মিনিট একটা ছোটো কিছু করে কাজে লাগে। সেও কিন্তু মানে প্রশ্ন করতে শুরু করেছে যে যে আরএফপিটা হয়েছিল এটা কি শুধু রিলায়েন্সকে মাথায় রেখেই হয়েছিল বা এফএসডিএলকে মাথায় রেখে হয়েছিল, মানে এই প্রথম দেখলাম তারও একটু টনক নড়েছে, তার সিলেবাসে ব্যাপারটা ঢুকে গেছে। এবং আমি আজকে সকালেও দেখলাম এক্সট্রা টাইম থেকে একটা ভালো একটা মানে মন্তব্য করেছে, সাইভ করেছে, কি করেছে বলছে যে যেটা আমি বহু আগে আলোচনা করেছি, গোটা দেশকে তোমার ফুটবল পাগল করতে কে বলেছিল, যে হকির যে উল্লেখটা আমি করেছিলাম যে হকি কিন্তু শুধু উত্তর ভারতে একসময় খুব জনপ্রিয় ছিল, আমরা যেটা গো বলায় বলি, সেরকম ফুটবলে কিছু পকেট আছে। হঠাৎ করে আপনি গোটা দেশকে ফুটবল শেখাবেন মানে উন্মাদের মতন। আগে তো আপনাকে ফুটবলটাকে জনপ্রিয় করতে হবে, ফুটবলের মানটা তুলতে হবে, তারপর মানটা তুললে তখন সবাই দৌড়াচ্ছে অমিতাভ বচ্চনের পেছনে। ফুটবল মানটাই উঠলো না, আপনি গোটা দেশকে ফুটবল পাগল করতে গিয়ে নিজেই পাগল ছাগল হয়ে পড়ে গেলেন। এবার আসলে চিঠির ব্যাপারে একটা চোতা বানানো হয়েছে, সেই চোতা সবাই মানে কপি পেস্ট করছে। কি উই দ্য প্লেয়ার্স হু আর প্লেইং আইএসএল, মানে আমরা যারা আইএসএল খেলি, এবং সেই চিঠি থেকে সবাই কপি পেস্ট করছে মানে পোস্ট করছে। তুই মারতান্ত রায় না যে বাপের জন্য আইএসএল খেলেনি, এখনও আমরা জানি না ওকে উইন্ডোতে লাথি মেরে বার করে দেবে কিনা। সেও লিখেছে উই দ্য প্লেয়ার্স হু প্লে ইন আইএসএল, বাপের জন্য খেলেনি কিন্তু। রশিদ এই সবে এলো, বিদেশ থেকে এলো, এখনও আইএসএল খেলেনি, বলছে আমরা যারা আইএসএলে খেলছি
কপি পেস্ট মেরে দিয়েছে। তন্ময় দাস, যাকে নিয়ে আমরা চিন্তিত, আমরা আলোচনা করছি রোজ তন্ময় দাসকে কেন খেলানো হচ্ছে না, তন্ময় দাসকে কেন রিজার্ভে রেখে দেওয়া হয়েছে, কেন অন্তত ট্রেনিংও ডাকা হচ্ছে, তন্ময় দাসও কপি পেস্ট করে দিয়েছে। মানে কি তন্ময় দাস পেয়ে গেল আইএসএল প্রমোশনটা পেয়ে গেল, আমরা জানি না। ও কিন্তু লিখে দিয়েছে উই দ্য প্লেয়ার্স হু প্লে ইন আইএসএল, এমন কপি পেস্ট করা হচ্ছে। এবং আমি তারপর দেখলাম ইন্টারকাশি প্লেয়াররাও মানে যারা সবে প্রমোশন পেয়েছে এখনও তারা খেলেনি, মানে টিমটাই ওঠেনি আইএসএলে, খেলেনি তারাও লিখে দিয়েছে, তাদের প্লেয়াররাও লিখে দিয়েছে। এই শুধু চার্চিল ব্রাদার্স বাকি আছে, সবাই এরপর লিখে দেবে, এরপর নাসিব রহমানও লিখে দেবে হয়তো, যে যা আছে আমার অতুল গোকুলাম থেকেও লিখে দেবে। আমি দেখছিলাম অতুল লিখলো কিনা, দেখি না এখনও লেখেনি, লিখলে একটা স্ক্রিনশট নিয়ে নিতাম। তো এরা এমনভাবে লিখেছে উই দ্য প্লেয়ার্স, আর কেউ লেখেনি। মানে ভারতীয় ফুটবল মানে শুধু আইএসএলের প্লেয়াররা, তারাই শুধু লিখেছে, তাদের ফুটবল ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের জীবন জীবিকা ধ্বংস হয়ে যাচ্ছে, আর কারণ নেই। মানে মেয়েরা কোথায়, মেয়েদের এখন খুব মানে এখন মেয়েদের নিয়ে একটু মানে মার্কেটিং করার চেষ্টা হচ্ছে, সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাচ্ছে। বলছে মেয়েদের ফুটবল এত এগিয়ে গেছে, যদি এফএসডিএলকে না বিক্রি করা হয় ভারতীয় ফুটবল, মেয়েদের কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। মানে এতক্ষণে মানে আমরা জানতাম আমরা বাংলা একটুখানি মেয়েদের জন্য কাজকর্ম করি, এখন গোটা দেশ থেকে হঠাৎ করে মেয়ে প্রেমী হয়ে গেছে, নারী মানে মিসোজিনিস্ট যে দেশটা, একটা সংখ্যাগরিষ্ঠ সংখ্যা মিসোজিনিস্ট আমরা জানি, নারী বিদ্বেষী বিভিন্ন কারণে, এটা জানি আমরা। হঠাৎ করে তারা ভারতের কোনা থেকে মানে উত্তর পূর্ব মানে মানে পশ্চিম, মানে যেখানে একটা পকেট মিসোজিনিস্ট রয়েছে, নারী বিদ্বেষী জনতা আর সমাজ, তারা হঠাৎ করে লেখালেখি শুরু করছে মেয়েদের ফুটবল কিন্তু রসদলে যাবে যদি না এফএসডিএলকে বিক্রি করে দেয়। মেয়েদের ফুটবলের জন্য কী করে এফএসডিএল, ওই মানে যে 50 কোটির মধ্যে থেকেই হয়, এবং সেখানে কিন্তু ক্লাবগুলোর থেকে টাকা চাওয়া হয়, ক্লাবগুলো নিজের পয়সায় যাতায়াত করে। কোথাও যে ধরুন আইডাব্লিউ খেলতে গেল, যে ম্যাচ হোস্টিং ইস্টবেঙ্গল নিজের মাঠে করে, কি ফ্লাই করলো, কোথায় কি থাকবে, সমস্ত মেয়ে করতে হয়। উল্টে তো মেয়েদের জন্য কী করে দিয়েছিল, ন্যূনতম স্যালারি নির্ধারণ করে দিয়েছিল, এর কমে দিলে নাকি ক্লাবকে অনুমোদন দেবে না। ক্লাবের ঘাড়ে যত রকমের দায়ভার চাপিয়ে দিয়েছিল কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মেয়েদের টিমের ব্যাপারে। হঠাৎ করে এফএসডিএল সেখানে ঢুকে পড়লো, মানে ক্লাবগুলোর টাকায় মেয়েদের ফুটবল চলছে মূলত, সেখানে নাকি এফএসডিএল বিশাল কন্ট্রিবিউশন। তো এই চিঠির ব্যাপারে বলছিলাম যে এরা মানে এতটাই মূর্খ, মানে জানি না চিঠিটা কে বয়ানটা লিখে দিয়েছে, ড্রাফট করে দিয়েছে, সে এফএসডিএল করে দিয়েছে নাকি এই যারা মানে পোষা কিছু সাংবাদিক আছে, দালাল সাংবাদিক বলুন বা ভিকিরি সাংবাদিক বলুন, তারা লিখে দিয়েছে জানি না। কিন্তু মানে এত কুড়ে একটাই চিঠি লিখে দিয়েছে, একটাই টেমপ্লেট লিখে দিয়েছে, উই দ্য প্লেয়ার্স হু আর প্লেইং ইন আইএসএল, মানে আমরা যারা আইএসএলে খেলিতেছি। সেই চিঠিটা তন্ময় দাসও কপি পেস্ট করিল, সেই চিঠিটা মার্তান রানাও কপি পেস্ট করিল, সেই চিঠিটা মোহাম্মদ রাশিদও কপি পেস্ট করিল, সেই চিঠিটা ইন্টারকাশির প্লেয়াররা কপি পেস্ট করিল। মানে যে 2-3টে অপশান রাখবে যারা সবে প্রমোশন পেয়েছে, মানে যে অপশানগুলো মানে ডিফারেন্ট সিনারিও, সেইগুলো করানোর এদের ক্ষমতা নেই, একটা কপি পেস্ট মেরে দিয়েছে। সে লালটু মতো সাংবাদিকরা করেছে নাকি আমাদের এই মানে এজেন্টরা, এই এজেন্ট কিন্তু বড় একটা ইনকাম হয়, যে প্লেয়ার 2 টাকার প্লেয়ারের দাম হঠাৎ করে 10 টাকা হয়ে গেল, সেই বাকি 8 টাকার পুরো 8 টাকা কি প্লেয়াররা পাচ্ছে, যে এজেন্ট কমিশনটা, সেই কমিশনটা কোথায় যাচ্ছে একটু তো খোঁজ নেওয়া দরকার না? আমি এখন দেখছি অনেকে কিন্তু এই ব্যাপারটা নিয়ে বলছে যে এই যে রিলায়েন্স যে বলছে আমাদের এত ক্ষতি হয়ে গেছে, এত ক্ষতি, প্রথমত তো তারা এটা চেপে যাচ্ছে, রিলায়েন্সের এই পোষা লোকজন, যে প্রত্যেকটা ক্লাবের থেকে বছরে 12 কোটি 15 কোটি নেওয়া হচ্ছে। তাছাড়াও এই ব্যাপারটা কিন্তু সবাই চেপে যাচ্ছে যে এফএসডিএল প্রচুর ভেতরে কোম্পানি বানিয়ে রেখেছিল, এই মানে যাদেরকে সাপ্লায়ার ভেন্ডার, নিজে প্রেফার্ড ভেন্ডার, মানে নিজেদের লোকরাই বিভিন্ন কোম্পানি বানিয়ে রেখেছে, নে সালা খাবো, তা বলে খাওয়ার নেই, নিজেই কিন্তু খেয়ে নিল, মুখ দিয়ে ডান হাত দিয়ে ভাত দিয়ে সব হাত দিয়ে খেয়ে নিল, খেয়ে বলো খাওয়ার নেই তো। আজ যে মানে প্রেমটা বলে একটা চিঠি তো বুঝলেন যে মানে এরা কুড়ে, এতটাই করাপ্টেড, এতটাই তারা মূর্খ যে একটা টেমপ্লেট লিখেছে চিঠিটা, এবং যে প্রপোজালটা যারা লিখেছিল, যে রিকোয়েস্ট ফর প্রপোজাল, ওটা হচ্ছে মানে একটা প্রেম, মানে এমনভাবে লিখেছে যাতে রিলায়েন্স ছাড়া কেউ অ্যাপ্লাই না করতে পারে সেখানে, মানে কোনো অপশান রাখিনি। সাধারণত কী হয় যে কোনো প্রপোজালের ক্ষেত্রে, যে ক্লায়েন্ট ধরুন মানে আরএফপি ফ্লোট করবে, সে প্রথমে বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে, যে পোটেনশিয়াল যারা সাপ্লায়ার, এবং মোটামুটি কারো অন্তত একজনের সাথে পুরো ব্যাপারটা ফয়সলা করে তারপর সে আরএফপিটা লেখে।
এবং তারপর কেউ অ্যাপ্লাই করলো, ধরুন ওই পার্টি অ্যাপ্লাই করলো, মানে প্রেফার্ড যে আরও কেউ হয়তো করলো, আর যদি নাও করে সেক্ষেত্রে যে প্রেফার্ড সেটা ডামি একটা অ্যাপ্লাই করে। মানে এটা মানে খুব চলতি জিনিস। ধরুন এফএসডিএলের সাথে একটা রফা করে নিল, সেক্ষেত্রে কী হয়, এফএসডিএল নিজে একটা মানে সাবমিট করবে একটা প্রপোজাল, তার সাথে এফএসডিএল একটা ডামিও সাবমিট করবে আর একটা অন্য কোনো পার্টিকে দিয়ে, যদি ওরকম কোনো অপশান থাকে যে অন্তত দুটো পার্টিকে অ্যাপ্লাই করতে হবে। এগুলো খুব কমন, এগুলো বিজনেস ওয়ার্ল্ডের জিনিসগুলো খুব কমন। কিন্তু মানে জানি না, হয় দুটো হতে পারে, হয় এরা এতটাই গণ্ডমূর্খ যে মানে জাস্ট মানে কোনো মতে দিন আনি দিন খাই, আমার ইলেকশন হবে না এইটা নিয়ে আমি খুশি, যা ইচ্ছা হোক, মানে আলোচনার দরকার নেই, যা ইচ্ছে হয়। এইটা একটা কাণ্ড হয়েছে। নয়তো বিশাল বড় এরা বুদ্ধিমান, এরা এমনভাবে একটা করেছে যে চলো এফএসডিএল প্রথমে একটা কিছু জমা দিই যাতে করে অন্য কেউ অ্যাপ্লাই না করতে পারে, তারপর সেই কেসটা নিয়ে আমরা যাব কোর্টে গিয়ে বলবো আমাদের কনস্টিটিউশনটা পুরো বদলে দিন। এই যে কোনো দুটো এর মধ্যে একটা কিছু একটা হয়েছে। তো দেখা যাক আগামী দিনে কি হয়। কিন্তু এটা ভালো যে অনেকে এখন কিন্তু প্রশ্ন করতে শুরু করেছে, মৌলিক প্রশ্নগুলো করতে শুরু করেছে, এবং তারা বুঝতে পারছে এই এক দেশ এক ভাষা যেমন হতে পারে না, তেমনি এক দেশ এক এক প্রেম হতে পারে না। আপনি মানে ধরেই নিচ্ছেন যে মানে রিলায়েন্স ছাড়া কেউ চালাতে পারে না, মানে আগে থেকেই ধরে নিচ্ছে, মানে যে টাটা এত বছর ধরে চালাচ্ছে জামশেদপুর এফসি, সেই টাকাটাও দিচ্ছে রিলায়েন্স দিচ্ছে। টাটা কিন্তু বছর 12 কোটি করে দিচ্ছে আপনার ইন্ডিয়ান ফুটবলে, ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে দিচ্ছে না। জিন্দাল জেএসডাব্লিউ বছরে 15 কোটি করে দিচ্ছে, আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা জানি না, 15 না 14, মানে ওরকমই, মানে ফ্র্যাঞ্চাইজি ফি মানে ভারতীয় না দানপত্র কিন্তু দিচ্ছে সে, ইমামি দিচ্ছে 15 কোটি 15-16 কোটি যাই হোক দিচ্ছে। এগুলোকে এরা কেউ ধর্তব্যের মধ্যেই আনছে না। এরা মানে যারা দালাল সাংবাদিক বলে দিচ্ছে রিলায়েন্স নয়তো এফএসডিএল, রাইস নয়তো ভাত ছাড়া আপনার কাছে কোনো গতি নাই। রাত্রে না 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 হয় আপনাকে রাইস খেতে হবে, না আপনার ভাত খেতে হবে। কিন্তু পাবলিক কিন্তু সজাগ হচ্ছে। সকলে ভালো থাকবেন আর প্রশ্ন করতে থাকুন, আর এই অ্যাওয়ারনেসটা দরকার। মানে একটু ভাবুন, ভাবতে থাকুন। এটা দেখে ভালো লাগছে যে অনেকে কিন্তু ভালো ভালো প্রশ্ন করতে শুরু করেছে। সকলে ভালো থাকবেন।